ডিয়ার লার্নার, এই লেসনে আমরা জানবো যে পেজিনেশন সম্পর্কে। পেজিনেশন কি? আমরা জানি যে পেজিনেশন হচ্ছে পৃষ্ঠা প্রসক, যে পৃষ্ঠার নাম্বার যে থাকে এটিকে বলা হয় পেজিনেশন। আপনার বাই ডিফল্ট আমরা যদি 10টি ডাটা দেই তাহলে আপনার 1 2 3 4 5 6 এরকমভাবে 10 হবে। তারপর 10-এর পর আবার নতুনভাবে 10 শুরু হবে তারপরের পৃষ্ঠায়, এবং তার নাম্বারিং হবে 1 2 3 4 5 5 পর্যন্ত যদি হয়। আমরা যদি 10টি ডাটা দিই তাহলে এখানে কিন্তু 5টি পেজে 50টি ডাটা হবে। আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দেখাচ্ছি। আপনার যেমন আমি এই সাইট থেকে আমি আপনাদের একটি এক্সাম্পল দেখাচ্ছি। এখানে কিন্তু একটি পেজিনেশন দেওয়া আছে। তো এখানে কিন্তু আপনার 10টি করে ডাটা দেওয়া আছে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে কিন্তু 10টি ডাটা দেওয়া আছে একটি পেজে। তারপরের পেজে যদি আমরা যাই, তারপরের পেজে আপনার দেওয়া আছে 3টি ডাটা। তো এরকমভাবে যত ডাটা বাড়বে তত পৃষ্ঠা বাড়বে, মানে পেজিনেশনের নাম্বার বাড়বে। তো এটি আমরা কিভাবে করতে পারি টুইটার বুটস্ট্র্যাপে ব্যবহার করে, এটি আমি আপনাদের এখন দেখাবো। তো আমি এটি দেখানোর জন্য এক্সাম্পল আমি যাচ্ছি আমি আমার সোর্স ফাইল থেকে আমি লার্ন টিভি3 প্রজেক্ট 1, আমি এখান থেকে একটি বাটন এটি আমি কপি করে নিলাম। কপি করে আমি এটিকে আমি নাম দিব যে পেজিনেশন কীভাবে ব্যবহার করতে হয় এটি আমরা দেখছি যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আমি এই বাটনটুকু কেটে দিচ্ছি, আমি যেটি ব্যবহার করেছিলাম। আমি এখানে দেখাচ্ছি যে পেজিনেশন পেজিনেশন আমি এটিকে যদি রান করি ফায়ারফক্সে, দেখেন এখানে কিন্তু পেজিনেশন দেখা যাচ্ছে। আমি এখানে এই পেজিনেশনের ক্লাস ব্যবহার করব। দেখুন আমরা কিন্তু অনেক কম সময়ে কিন্তু পেজিনেশনের ক্লাস ব্যবহার করতে পারি। জাস্ট আমরা এটি কপি করছি, কপি করে ক্লাসটুকু কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল বি চেপে। দেখুন এখানে কিন্তু নাম্বার দেখা যাচ্ছে 1 2 3 4 5 এভাবে নাম্বার দেওয়া আছে এখানে। আমি আমি এটিকে যদি রিলোড দেই তাহলে এখানে কিন্তু নাম্বার দেখা যাচ্ছে এখানে 1 2 3 4 5। আমি যদি এখানে নাম্বার ইনক্রিজ করি, আমি এখানে আমি দিচ্ছি এখানে 6 7, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 10। আমি এখানে 10টি নাম্বার দিয়েছি যে এখানে 10টি পেজ এখানে দেখা যাবে। তো আমরা এইভাবে কিন্তু আমরা আমাদের সাইটে আমরা যখন এটি বেসিক্যালি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। যখন ডাটা সার্চিং করা হয়, অনেক ডাটা থাকে, সেখানে এই পেজিনেশনের ব্যবহার করা হয়। পেজিনেশনের ক্লাস ব্যবহার করে যেমন এখানে কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে। এখানে এটি আমরা যদি কপি করি এই ক্লাসটিকে কপি করে যদি আমরা এখানে দেই যে পেজিনেশন, এই ক্লাসের মধ্যে যদি আমরা পেস্ট করে দিই তাহলে এখানে আমরা দেখতে পারবো যে এটি কিন্তু বড় হয়ে গেছে। দেখুন আগের চেয়ে কিন্তু এটি বড় হয়ে গিয়েছে। তো এটি আমরা এখানে ব্যবহার করতে পারি। আমরা যদি স্মল ডিভাইসের জন্য ব্যবহার করতে চাই, আমি যদি এখানে এম দিই এটি একবার ছোট হয়ে যাবে। এখানে আছে সেভ দিচ্ছি, দেখুন এটি কিন্তু অনেক ছোট হয়ে গেছে। তো এইভাবে আমরা পেজিনেশন ব্যবহার করতে পারি টুইটার বুটস্ট্র্যাপ থেকে। তো এটি আমরা বেসিক্যালি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটি আমরা ব্যবহার করে থাকি। ধন্যবাদ।